নমস্কার। একজন মানুষ সকালে ঘর থেকে বের হলেন, হাতে কিছু কাগজ, মনে একটা আশা, আজ হয়তো তার কাজটা হয়ে যাবে। তিনি কোনো বিশেষ সুবিধা চাইতে যাননি, তিনি শুধু সেই সুবিধাটা নিতে গিয়েছিলেন যেটা সাধারণ মানুষের জীবন একটু সহজ করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু দিন শেষে তিনি বাড়ি ফিরলেন একটা নতুন তালিকা নিয়ে। আরো কিছু কাগজ লাগবে, আবার যেতে হবে, আবার অপেক্ষা করতে হবে। এখন একটা প্রশ্ন আসে, সমস্যা কি এই যে মানুষ সাহায্য পাচ্ছে না, নাকি সমস্যাটা হলো সাহায্য পাওয়ার ব্যবস্থাটা এখনো অনেক মানুষের জন্য যথেষ্ট সহজ নয়? এই প্রশ্নটা শুধু একজন মানুষের নয়, এটা আমাদের চারপাশের অনেক সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতা। একজন বৃদ্ধ মানুষ যখন কোনো সরকারি পরিষেবার জন্য যান, তখন তার হাতে শুধু কিছু কাগজ থাকে না, তার সঙ্গে থাকে একটা আশা, থাকে একটা বিশ্বাস, থাকে পরিবারের জন্য একটু স্বস্তির অপেক্ষা। কিন্তু যদি সেই কাজের জন্য তাকে বারবার যেতে হয়, নিয়ম বুঝতে সমস্যায় পড়তে হয়, কোথায় কি করতে হবে সেটা বুঝতে অনেকের সাহায্য নিতে হয়, তাহলে সমস্যাটা শুধু একটা প্রক্রিয়ার মধ্যে থাকে না, সেই সমস্যার প্রভাব পড়ে একজন মানুষের জীবনের উপর। একজন শ্রমিকের জন্য একদিন অফিস ঘোরা মানে হয়তো একদিনের রোজগার কমে যাওয়া। একজন কৃষকের জন্য সময় নষ্ট হওয়া মানে তার নিজের কাজের ক্ষতি। একজন ছাত্রের জন্য একটা সুযোগের অপেক্ষা মানে তার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটা বিষয়। তাই প্রশ্নটা শুধু এই নয় যে সুবিধা দেওয়া হচ্ছে কিনা, প্রশ্নটা হলো সেই সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা সহজভাবে পৌঁছাচ্ছে। মাননীয় সরকার, আমাদের একটা অনুরোধ আছে। আমরা জানি কোটি কোটি মানুষের জন্য একটি দেশ পরিচালনা করা সহজ কাজ নয়। প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া একটি বড় দায়িত্ব। কিন্তু যে মানুষটার জন্য একটি ব্যবস্থা তৈরি হচ্ছে, সেই মানুষটার অভিজ্ঞতাটাকেও গুরুত্ব দেওয়া দরকার। কারণ একজন নাগরিক যখন কোনো সরকারি পরিষেবার জন্য আছে, সে শুধু একটা সুবিধা নিতে আসে না, সে একটা বিশ্বাস নিয়ে আসে। সে বিশ্বাস করে এই ব্যবস্থাটা তার পাশে থাকবে। আজ প্রযুক্তির মাধ্যমে অনেক পরিষেবা আরো সহজ হয়েছে, এটা অবশ্যই একটা ভালো পরিবর্তন। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, দেশের প্রতিটি মানুষ একইভাবে প্রযুক্তির সঙ্গে পরিচিত নন। একজন তরুণ হয়তো কয়েক মিনিটের একটি আবেদন করতে পারে, কিন্তু একজন বৃদ্ধ মানুষ বা একজন গ্রামের সাধারণ মানুষের জন্য সেই কাজ অনেক কঠিন হতে পারে। তাই আমাদের অনুরোধ, তথ্য আরো সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছায়, প্রক্রিয়া আরো সহজ হোক। একজন মানুষ যেন নিজের প্রাপ্য সুবিধা পাওয়ার জন্য অপ্রয়োজনীয়ভাবে বারবার ঘুরতে বাধ্য না হয়। কারণ একজন নাগরিক কোনো দয়া চাইছে না, সে তার প্রাপ্য সুবিধাটা সম্মানের সঙ্গে পেতে চাইছে। একটি ব্যবস্থার আসল শক্তি শুধু এই নয় যে সেটা কতটা মানুষের কাছে পৌঁছাচ্ছে। আসল শক্তি বোঝা যায় তখন যখন একজন সাধারণ মানুষ সেই ব্যবস্থার কাছে গিয়ে কতটা সম্মান অনুভব করছে। যখন একজন বৃদ্ধ মানুষ মনে করেন তার সময়ের মূল্য আছে, যখন একজন ছাত্র মনে করেন তার স্বপ্নের পথে বাধা কমছে, যখন একজন সাধারণ মানুষ মনে করেন এই ব্যবস্থা তার জন্য। মাননীয় সরকার, আমাদের কথাটা খুব সহজ, মানুষের জন্য তৈরি করা ব্যবস্থাকে আরো মানুষের কাছে সহজ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হোক। কারণ সাধারণ মানুষের বিশ্বাস একটি দেশের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি সমস্যাগুলোকে সামনে এলে, সেগুলোর সমাধানের চেষ্টা হলে পরিবর্তন অবশ্যই আসবে। এই কথাগুলো একজন সাধারণ নাগরিকের অনুরোধ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।